আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সিজনের শুরুতেই এই গাছে ফুল ফুটতে শুরু করেছে। এটার আইডি এলসি। প্রথমেই যে থোকা ফুটেছিল কালারটা একটু হালকা ছিল। সিজন অনুযায়ী বেশ কিছু ভ্যারাইটির কাঠগোলাপের ফুলের কালারও চেঞ্জ হয়ে যায়। 1 মাস আগে গাছে খাবার দিয়েছিলাম। এটা 20 লিটারের পানির জার। খাবার দিয়েছিলাম 4 মুঠ ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া 2 চা চামচ, নিমখোল 2 মুঠ, ছত্রাকনাশক 1 চা চামচ। এরপর নতুন ইনফ্লো এসে বড় হলো, তারপর বৃষ্টি হলো, ফুলের কালারও চেঞ্জ হয়ে গেছে। গাছে কিন্তু প্রচুর পাতা আছে। এর অর্থ হলো আমার এই গাছটা মাশাআল্লাহ অনেক হেলদি। ইদানিং সবার কমন প্রশ্ন হলো গাছ ভর্তি পাতা, ফুলের দেখা পাচ্ছি না কেন? প্রথমেই মাথায় রাখবেন কাঠগোলাপ অন্য কোনো গাছের মতো না। কাঠগোলাপ গাছের ফুল আসেই ডালের মাথায়। গাছ বড় এবং হেলদি হলেই ফুল আসবে। ফুল না আসা পর্যন্ত ধৈর্য ধরতে হবে। গাছ ভর্তি পাতা আছে মানেই আপনার গাছ ভালো আছে, ফুল আসার জন্য তৈরি হচ্ছে। এই কাঠগোলাপ বাগানে রেখে আমি পুরাই ধৈর্যের ডিব্বা হয়ে গেছি। গাছ লাগানোর পরে যদি ফুলের জন্য পাগল হয়ে যান, ধৈর্য ধরতে না পারেন, তবে কাঠগোলাপ আপনার জন্য না। অনেকেই বলেন আপু, কাটিং থেকে চারা করা গাছে কতদিনে ফুল আসে? কাটিং থেকে চারা করা গাছে ফুল আসতে মিনিমাম 1.5 থেকে 2 বছর সময় লাগে। ভাগ্য ভালো হলে এর আগেই ফুল পেতে পারেন, তবে 1.5-2 বছর সময় ধরে রাখবেন। অনেকেই প্রশ্ন করেন কাঠগোলাপ গাছের ফুলের সিজন কখন? কাঠগোলাপ গাছের ফুলের সিজন পুরো গ্রীষ্মকাল। এমন না শীতে ফুল আসে না। ডাল ম্যাচিউর হলে বছরের যে কোনো সময়ই ফুল আসবে। মনে করেন আপনার গাছ এখন অনেক হেলদি, ফুল আসছে না, একদমই চিন্তা করবেন না। ফুল আসার সময় হলে শীতেও ফুল আসবে। আমার কাছে বেশ কিছু বীজের চারা আছে। শীতের শেষের দিকে বেশ কিছু গাছ বড় পাত্রে দিয়েছিলাম। একটা গাছে ইনফ্লো এসেছে, ফুলও ফুটেছে। ফুলের কালারটা দেখে মনে হতে পারে এটা ম্যাজেন্টা কালার, কিন্তু আসলে ফুলের রিয়েল কালার অনেকটা সিয়াম রেডের মতো। আজকে মেঘলা আবহাওয়া থাকার কারণে ফুলের রিয়েল কালারটা ক্যামেরাতে আসেনি। সকালের রোদের মধ্যে ভিডিও করলে রিয়েল কালারটা বোঝা যাবে। মেঘলা আবহাওয়া থাকলে আমি ছোট চারাগুলো রিপোর্টিং করতে শুরু করি। বেশ কিছু কাটিং বসিয়েছিলাম, সেগুলো চারা হয়ে গেছে, যেগুলো রিপোর্টিং করা জরুরি ছিল। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। কাঠগোলাপ গাছে 3-4 মাস অন্তর অন্তর খাবার দিলেই হয়, তবে বৃষ্টির আগে এবং বৃষ্টির মধ্যে গাছে খাবার দিতে হয় না। বৃষ্টির সিজনে দেখবেন টবের শিকড় মাটির উপরে দেখা যায়। বৃষ্টির পানিতে গাছ প্রচুর পরিমাণে হেলদি হয়, শিকড় মাটির উপরে চলে আসে। বীজের চারাতে অনেক সময় ফলস ইনফ্লো আসে, মনে হবে ওইটা ইনফ্লো, কিন্তু আসলে ইনফ্লো না। অনেকেই ফুলের জন্য পাতা কেটে দেন। ন্যাড়া গাছে ফুল এলে আমার কাছে ভালো লাগে না। পাতা সহ ফুল দেখতেই বেশি সুন্দর লাগে। শীতের শেষে গাছে ফুল এলে সেই গাছের ফুলের ছবিও তেমন দেখতে ভালো লাগে না। সবুজ পাতার মধ্যে বিভিন্ন ভ্যারাইটির ফুলগুলো আরো বেশি অপূর্ব লাগে। এই সিজনে গাছের নিচের দিকের পাতা হলুদ হয়ে ঝরে যায়। পাতাগুলো সংগ্রহ করে বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমি বেশিরভাগ সময় নিচের দিকের পাতা কেটে দেই, এতে করে পুরো গাছে রোদ লাগে ভালোভাবে এবং মাটিতেও রোদ লাগে। আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম, আমার আগের ভিডিওর ভিউগুলো দারুণ আসতো। নিজের বাড়িতে উঠার পর বেশ মন খারাপ হতো, তবে একটা বিষয় থেকে মুক্তি পেয়েছি, তা হলো এখন আর কেউ বলবে না এত গাছ কেন। শীতের শেষে প্রচুর পরিশ্রম করে বাগানটা যখন ফুল পাতাতে ভরে যেত, তখনই বাড়িওয়ালা বাড়িওয়ালির মনে পড়তো এত গাছ কেন। কি যে এক মানসিক যন্ত্রণাতে ছিলাম, আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া করি এখন। অথচ গাছ রাখার জন্য ছাদের ভাড়াও প্রতি মাসে তারা আমার থেকে নিত। যাই হোক, কিছু কথা থাকে যেটা মানুষের ভিতর থেকে কখনো মুছে যায় না। এই সিজনে এখনো যাদের কাঠগোলাপ গাছে ফুল আসেনি, চিন্তা করবেন না। নিয়মিত গাছের যত্ন নিতে থাকেন। গাছের যত্ন নিয়ে কোনো সমস্যা হলেই প্লেলিস্টে কাঠগোলাপের সিরিজ ভিডিও পাবেন, ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।